জানি না কিসের কাজের চাপ, যারা অসুস্থ হচ্ছে তারা বলতে পারবে কাজের চাপের কথা। কাজের চাপ হলে রিলিজ করে দেওয়া দরকার তাদেরকে। পশ্চিমবঙ্গ সরকারের হাতেই তো এসআইআর এর সমস্ত মালিকানা, কর্মচারী তাদের, বিএলও তাদের। যে অসুস্থ হবে তাকে সরিয়ে দেয় দরকার, যে সহ্য করতে পারবে না তাকে সরিয়ে আরেক টাকাও দিয়ে দিলে হয়। যেমন বিএলএ 1, 2 আছে, সেরকম বিএলএতেও আছে। কেউ যদি অসুস্থ হয় তাকে তার বলবে না যে বিএলএ হতে হবে। কেউ যদি অসুস্থতা বোধ করে, কেউ যদি না পারে, কারো যদি জ্বর আসে, জ্বালা আসে, তাহলে তাকে সেই বিএলওকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে নতুন বিএলও দাও। রাজ্য সরকারের হাতে তো সবকিছু। রাজ্য সরকার যে অভিযোগটা করছে সেই অভিযোগের জন্য রাজ্য সরকার নিজে দায়ী। তুমি অসুস্থ লোককে দিচ্ছ কেন? তাজা তাজা লোককে দাও। তোমার যদি মনে হয় এখানে একদিকে মোদি স্যার, আরেকদিকে দিদি ম্যাডাম, এই দুজনের এসআরকে নিয়ে এই খেলা চলবে। ভোটার তালিকা সংসদে নিয়ে মোদি স্যার আর দিদি ম্যাডামের এই খেলা চলবে যতদিন পর্যন্ত না ভোট শেষ হবে। ততদিন পর্যন্ত কান ঝালাপালা হবে আমাদের, তারপরে থামবে সব। রাজ্য সেনাত বলবে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন সেটা ব্যবস্থা করবে। কারণ যখন ট্রেনিংটা দেওয়া হয়েছিল তখন বুঝিয়ে দেওয়া হয়েছিল ডাটা এন্ট্রি কারা করবে, কাদের দায়িত্ব, সবই তখন বুঝিয়ে দেওয়া হয়েছিল। এখন দায়িত্ব আমার না তার, তার না ওর, এই করে করে একে অপরের কাছ থেকে দূরে থাকতে চাইছে। কারণ এখানে সরকারি দলের চাপ আছে একটা, সিধা লাইনে চলো, আমরা যা বলো তাই করতে হবে। আরেকদিকে নির্বাচন কমিশন, তাদের একটা কড়া নির্দেশ আছে যে ঠিক মতো কাজ না করতে হলে তার জেল হতে পারে, তার চাকরি যেতে পারে। যেমন বিহারের উদাহরণ দেয় তারা। স্বাভাবিকভাবেই যারা বিএলও তারা উভয় সংকটে পড়েছে। তাদেরকে বলা, যেমন আমরা বলি না যে জলে কুমির আর ডাঙায় বাঘ, তাদের অবস্থা তাই হয়েছে। এগুলো করলেও তৃণমূল তো লাভ হবেই। তৃণমূল তো চাইছে তো বেশি বেশি করে হোক। এখন বলছে যে কি করেছে আমাদের জানা নাই, অত্যাচার করেছে কিনা আমরা জানি না, ধরেছে এটুকুই জানি। এর আগেও ভদ্রকে ওই সুতি থেকে কিছু লোককে ধরেছিল, আমি ফোন করে ছাড়িয়েছিলাম, ঠিক আছে? তো এখন এখানকার পুলিশ তৎপর হয়ে খোঁজ নিচ্ছে, ভালো লাগছে। এই খোঁজটা নিলে কাউকে লাগে না কিছু, কারণ ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো সরকার যে কোনো মানুষকে ধরতে পারে, জিজ্ঞেস করতে পারে। আমি কারোর পক্ষে সাফাই দিচ্ছি না, কিন্তু প্রশ্নটা হলো যে কতটা মারছে, কতটা অত্যাচার করছে আমরা কিন্তু জানি না। এখানে ন্যারেটিভ তৈরি করা হয় একটা, হঠাৎ পুলিশ সেখানে তৎপর হয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়ছে। তো সরকারের তাদের সাথে কথা বলা উচিত। উড়িষ্যাতে, ইউপিতে, বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা আছে, সেখানে তাদের উপর যেন কিছু না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে একটা সেল খুলে সিধা সেখানকার লোককে বলা হোক, অসুবিধা হলে যোগাযোগ করুন। সে ব্যবস্থা করলে কিন্তু ঝামেলা এক্ষুনি মিটে যায়। সেটা কিন্তু হচ্ছে না, এটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। বিজেপি আর তৃণমূলের এই যে লড়াই, এই লড়াইয়ে পরিযায়ী, বাঙালি, অবাঙালি, স্যার, ম্যাডাম এই চলবে এখন। কিন্তু বাংলার মানুষের প্রকৃত বিপদে তাদের পাশে দাঁড়ানোর মধ্যে কোনো পরিকাঠামো তৈরি করার চেষ্টা হবে না। সমস্যাটা এই জায়গাটায়। স্যারে কেউ মারা যাচ্ছে, সমস্যা পুলিশ ছুটে যাচ্ছে মালা নিয়ে, বেলপাতা নিয়ে। আর যখন আরজিকর কাণ্ডে ধর্ষণ করে খুন হচ্ছে, তখন পুলিশ তাকে পোড়ানোর জন্য, প্রমাণ লোপাট করার জন্য দৌড়ে যাচ্ছে শ্মশান ঘাটে। ফারাকটা এই জায়গাটায়। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি হয়েছে, তো আমরাও বলি একই কথা। তাতে কি কার সংকেত আমার জানা নাই। রাজনীতি করি, সত্য কথাটা বলি, শুভ অশুভ সংকেতের বিতরণ করি না, আর তার পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে আমরা ভোটের ধান্দাবাজি করি না। যা বাস্তব অবস্থা সেই বাস্তব অবস্থার কথা বলি। শুধু সংখ্যালঘু নয়, এই বাংলায় পিছিয়ে পড়া মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের তো দুরবস্থা বাদ দিন। বেকার যুবক, ছাত্র ছাত্রী, তাদের কি অবস্থা? সারা বাংলা জুড়ে নৈরাজ্য, সারা বাংলা জুড়ে বেকারত্ব, সব মিলেই হবে। সেখানটাই হঠাৎ করে আমি আলাদা করে মুসলমানদের টার্গেট করতে গিয়ে ভোট বাড়ানোর অঙ্ক কষে শুধুমাত্র সেটা করি না। কিন্তু হ্যাঁ, মুসলমানদের অধিকার যে দেওয়া হয় না, নিশ্চয় তার কথা বলি এবং বলবো, অবশ্যই বলবো। মুসলমানদের নিয়ে এখানে রাজনীতি হয়, মুসলমানদেরকে এখানে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়, এটার মধ্যে কোনো রকম ব্যর্থতা নেই কথা বলার মধ্যে। আরে ভাই, তৃণমূল দলে থাকবে, কোনো কৃতিত্ব থাকবে তা তো হয় না। তৃণমূল দলে কৃতিত্ব অর্জন এগুলোতে জায়গা, তার জন্য তৃণমূল পারে এগুলো। সমবায়ের জমি, আপনার জমি, আমার জমি, রাতে ঘুমিয়ে যান, সকালে আপনার জমি বেদখল হয়ে যেতে পারে, এসব বাংলায় চলছে এবং খুব দ্রুত বেগে চলছে।
আপনি যে কোনো বিএলআর অফিসে যান, প্রত্যেক কটা বিএলআর অফিস এই লুটের সঙ্গে জড়িত। এই বাংলায় যতগুলো বিএলআর অফিস আছে, ডিএলআর অফিস আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সবাই এই ভূমি মাফিয়া, জমি মাফিয়াদের মদত করে চলেছে বাংলায়। এবং এটা রাজ্য সরকারের একটা বড় রোজগারের জায়গা। কিভাবে জমির ট্রানজাকশনের জন্য রেট বাড়ছে আপনারা খোঁজ নিয়ে দেখুন। রাজ্য সরকারের এটা একটা পরিকল্পিত লুটের ব্যবস্থা। এই পশ্চিমবঙ্গে যে ভূমি মাফিয়াদেরকে দৌরাত্ম, সেটা একটু ভালো করে লক্ষ্য করলে সবাই জানতে পারে। জমি হাতছাড়া হয়ে যাওয়া, এবং জমি হাতছাড়া করতে গেলে বিএলআর ডিএলআর অফিস লাগবে, সঙ্গে পুলিশ লাগবে, সঙ্গে তৃণমূল লাগবে, নাহলে হতে পারে না। যেমন 2 2 4 হয়, তেমনি জমি বেদখল করতে গেলে এইগুলো লাগে। আর দালাল ছাড়া হবে কি? দালালদের কোনো জাত না, দালালদের কাজ হচ্ছে দান্দা করা। এপারের দালাল ওপারের দালাল, অর্থাৎ বাংলাদেশি দালাল এ বাংলার দালাল মধ্যে দারুণ সম্পর্ক, তাদের মধ্যে চুক্তি হয়। সেই চুক্তি স্বাক্ষরিত দিল্লিতে গিয়ে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং হয় তাদের মধ্যে, তবে না লেনা দেনা চলে। এ তো খুব সহজ কথা। এত হাজার হাজার কোটি টাকার মাল ওপার থেকে এপার, এপার থেকে ওপার যায় কি করে? সে মানুষের যাতায়াত পণ্যের মধ্যে পড়ে। আজ ভোটের বাজারে এসছে তাই এত কথা হচ্ছে। আমরা যে জেলায় বাস করি, মুর্শিদাবাদ জেলায়, শতচ্ছিন্ন জেলা, কোনো অসুবিধা নাই। আপনার মনে করে সাংবাদিকরা আপনারা ঘুরে আসতে পারেন বাংলাদেশ থেকে, যদি বলেন দালাল ধরে দিতে হবে, চেষ্টা করে দালাল ধরে দিতে পারবো। কংগ্রেসের দালাল নাই, দালাল পাওয়া যায়, বর্ডারে দালাল পাওয়া যায়, সবাই জানে তাদের নাম, অ্যাড্রেস, ঠিকানা, কোথায় যেতে হয়, সবাই সবকিছু জানে। এটা তো কারবার একটা। মায়ের কাছে মাসির গল্প করে লাভ কি আছে? মায়ের কাছে মাসির গল্প করে লাভ কি আছে? বোমটা রাড়লে খ্যামটা নিচে লাভ কি আছে? ওপার থেকে লোক এসছে এপারে, এই রাজ্য জানে। তাদের ভোটার করতে কি করে হয়েছে এই রাজ্য জানে। তারা কি কি সুবিধা পায় সব এই রাজ্য জানে। এই রাজ্য জানে না? তাদের পার্টির লোকেরা পয়সার বিনিময়ে ভোটার করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, এই রাজ্য জানে না? জানে। এটাই চলছে যুগ যুগ ধরে। সেটা মমতা ব্যানার্জি আমাদের থেকে আগে বুঝেছিল। সেটা বুঝে তিনি পার্লামেন্টে 2005 সালে বিষয়টা উত্থাপন করেছিলেন। অবৈধ নাগরিক, ভুয়া ভোটার, তাদের পরিচয়পত্র দিতে হবে। তো মমতা ব্যানার্জি দিল্লির লোককে শিখিয়েছে। বিজেপি বালারা নিজেরা শেখার আগে দিদির কাছে শিখে নিয়েছে। বিজেপি বালারা এইসব তত্ত্ব, এইসব ফন্দি কি করে কি হয় না হয় বিস্তারিত দিদি তখন বলতেন পার্লামেন্টে, আর বিজেপি বালারা শিখে নিয়েছে। দিয়ে এখন তারা বলছে, দিদি বলছে না না না, এগুলো ঠিক না। ভাগ্যের অদৃষ্টের পড়িয়া সেটা, যে দিদি একদিন অনুপ্রবেশের বিরুদ্ধে বলতে পার্লামেন্টে তার নিজের শাল ছুঁড়ে মেরেছিলেন, সেই দিদিকে এখন তাদেরকে ঠেকানোর জন্য আবার ময়দানে নেমে লম্পঝম্প করতে হচ্ছে। কারা? কিছু লোক বিক্ষোভ দেখাচ্ছে। বর্ডারেও দালালি আছে, দালাল ছাড়া বর্ডার চলে কি করে? দালালে ভর্তি বর্ডার, দালাল ভর্তি, সব বর্ডারই দালাল আছে। দালালিটা পশ্চিমবঙ্গের কাজের মধ্যে পড়ে। সুন্দরবন থেকে কুচবিহার পর্যন্ত দালাল তো আছে বর্ডারে। আমি তো এর আগে একটা আর্টিকেলে লিখেছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেসে, যে আপনি যদি মনে করেন আপনি পশ্চিমবঙ্গে বসে ব্রেকফাস্ট করবেন, করতে পারেন। যদি মনে করেন ব্রেকফাস্ট করার পর দুপুরের লাঞ্চ আপনি বাংলাদেশে গিয়ে করবেন, তা করতে পারেন। আবার যদি মনে করেন অনেক হলো বাংলাদেশে খেয়ে, এবার যাই পশ্চিমবঙ্গে গিয়ে একটু লাইট খাবার খাবো, বাটা মাছের জন্য, আবার আপনাকে রাত্রের মধ্যে বাংলাদেশ থেকে কলকাতায় পৌঁছে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আজকে বর্ডারের অবস্থা। টোটাল পোরাস বর্ডার, শতছিদ্র বর্ডার, এগুলো আর পার তার কারবার করে দালালরা। আর দালালিটা একটা ব্যবসা, তাদেরকে আমি দোষ দিলাম, ব্যবসা তারা করবি বা কি? সরাসরি ডাকাতি না করে মানুষের উপকার করে পয়সা কামাচ্ছে। তার থেকে কি হয় ভালো, ফর্মাল ট্রেড করে দাও, এপার ওপারে লুকোচুরি না করে খাড়াখাড়ি করে দাও, যে হ্যাঁ ভাই বিজনেস করো, বর্ডার খুলে দাও, বিভিন্ন বর্ডারের চেকপোস্টে লোক রাখো, ফর্মাল ব্যবসা হোক, দু দেশের রোজগার হবে। আর নাহলে বন্ধ করে দেওয়া হোক। দেখুন, যাদবপুরটা ছিল ভারতবর্ষের একটা মানে স্টার ইউনিভার্সিটি, স্টার কলেজ যাকে বলে। এবারেও ভারতবর্ষে যতগুলো কলেজের শিক্ষা দীক্ষার উপরে সার্ভে হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে যাদবপুর সেখানটা প্রথম স্থানে আছে। এই বাংলায় আমাদের গর্বের স্থান যাদবপুর। প্রেসিডেন্সি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগুলো সব গর্বের স্থান ছিল। একটার পর একটা সেখানটাই সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই সরকার আসার পর সেগুলো আজ কখনো শুনতে হয় ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে, কখনো শুনতে হয় ছাত্রীরা আত্মহত্যা করছে,
কখনো শুনতে হয় মেরে বার করে দেওয়া হচ্ছে। মানে যেটুকু আছে শিক্ষার অবশিষ্টাংশ এই যাদবপুর, সেটাকে মনে হয় আগামী দিনে উঠিয়ে ফেলে দিবে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, তৃণমূল পার্টি। এখানে তাই যাদবপুরের এই চেহারা দেখতে পাচ্ছেন আপনারা। অথচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র পড়া মানে সেখানে তার মেধা কৃতিত্বের কোনো খামতি থাকতে পারে না। সেটা আমাদের মতন এই রাজ্যের, যেখানে গোটা শিক্ষা প্রতিষ্ঠানটা আজ দুর্নীতিতে জর্জরিত, সেখানটায় শিক্ষার মরুভূমিতে একটা সবুজ ক্ষেত্র ছিল এই যাদবপুর, সেটারও 12টা বাজাচ্ছে।